नमस्कार बंधुरा संचितास किचेने सकलके स्वागत। आज के आमी बानाबो सुजिर उपमा। और तोमरा এই उपमा बानाते अनेककेই দেখেছো, কিন্তু আমি যেভাবে বানাবো আজ সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এই উপমা বানানোর জন্য আমি কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে, একটা গাজর, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, আর চায়ের কাপের 2 কাপ সুজি, আর স্বাদ মতো নুন, আর 1 মুঠো বাদাম, আর 1 চামচ চিনি। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টি কারি পাতা, একটা শুকনো লঙ্কা, 1 চিমটে হলুদ, 4টে কুল লঙ্কা, তোমরা চাইলে যে কোনো কাঁচা লঙ্কা নিতে পারো, আর সাদা তেল। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 কাপ জল। জলটা গরম করে নিতে হবে। জলটা হালকা গরম হয়ে গেলে জলটা আমি আলাদা নামিয়ে রেখে দেব। এবার কড়াই চাপিয়ে বাদামগুলো 1 মুঠো বাদাম আমি ভেজে নেব। এখানে বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে বাদামগুলোকে তুলে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে সুজিটাকে আমি নেড়ে নেব। 2 কাপ সুজি এখানে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সুজিগুলোই ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এরকম হালকা একটু লাল লাল হয়ে আসবে। এবার সুজিগুলোকে নামিয়ে নিতে হবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার সুজিগুলো নামিয়ে রেখে দিলাম। দিয়ে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কুচনো আলুগুলো। আর আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটেছি, তোমরা চাইলে যে কোনো আকারে কাটতে পারো, লম্বা লম্বাও কাটতে পারো, সরু সরু করে বা এরকম ছোট ছোট করে। দিয়ে দেব গাজরটা। গাজরটাকেও হালকা করে ভেজে নেব। গাজর আর আলু একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে মিনিট খানেক ধরে। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলে কি হয়, গাজরটা আর আলুটা একটু শক্ত তো, তাই ভালো একটু সেদ্ধ হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব কুচনো ক্যাপসিকামটা। এগুলিকেও সব একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ ক্যাপসিকামের একটা আলি গন্ধ ছাড়ে, এই হালসে গন্ধটা চলে যাবে একটু ভাজা ভাজা করে নিলে। এগুলিকেও সব একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজটা, আর দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এগুলি সব একসঙ্গে আবার মিনিট খানেক ভেজে নিতে হবে। সব ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চিমটে হলুদ। এতে বেশি হলুদ লাগবে না, সামান্য একটু দিলেই হবে কালারের জন্য। এই যে সব একসঙ্গে আমার ভাজা হয়ে গেছে। ভাজাটা ঠিক এরকম হবে। এবার সবজিগুলি আমি তুলে নেব। তুলে রেখে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ তেল, আর দিয়ে দিয়েছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 2টো কারি পাতা, আর দিয়ে দেব অল্প একটু সর্ষে। সব একসঙ্গে ভেজে নেব। এগুলি একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা আমি আলাদা তুলে রেখে দেব। দিয়ে দেব এবার তুলে রাখার পর দিয়ে দেব সব ভাজা সবজিগুলো আর ভাজা সুজিটা সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। সবজি আর সুজিগুলি একসঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন। এগুলি সব একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। সব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম জলটা, হালকা কুসুম গরম জল যেটা আমি করে রেখেছিলাম। এগুলো একটু একটু জলটা দেবো আর একটু একটু নাড়তে থাকবো, না হলে সুজিটা জড়িয়ে যাবে। যত ভালো করে নাড়তে থাকবো সুজিটা, তত বেশি ঝরঝরে হবে।
এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি সুজিটা নেড়ে নিয়েছি। আর সুজিটা হালকা সেদ্ধও হয়ে গেছে। আর দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো আর ফোড়নগুলো, কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষের যে ফোড়নটা করে রেখেছিলাম, এগুলি সব দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। সব মিশিয়ে নেওয়ার পর এই রকম হয়েছে। আর এই চায়ের কাপের আমি 2 কাপ সুজি দিয়েছিলাম, আর এই কাপটার 1 কাপ আমার গরম জল লেগেছে। তৈরি হয়ে গেল সুজির উপমা। ঝরঝরে একদম ঝাল সুজি বা নোনতা সুজি যাই বলো না কেন, এটি খেতে খুবই সুস্বাদু। আর বাচ্চাদের যদি এইভাবে টিফিন দাও, ওরা খুব আনন্দের সাথেই খাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।